আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সুস্থ না অসুস্থ? সুস্থ হলে সালামের জবাব সুস্থ মানুষের মতো আসি নাই। এবার যদি সালাম দেই সুস্থ মানুষের মতো সালামের জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মর্দে মুজাহিদের মতো সবাই সালামের জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই কাশি দিয়ে আগে গলাটা ক্লিয়ার করেন। রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, একসাথে বলেন। আপনাদের সামনে এত সময় তেলাওয়াত করলেন আমাদের সকলের সুপরিচিত পিএসপি কোরআনের আলোর প্রতিযোগিতার প্রধান বিচারক যিনি থাকেন, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী জহিরুল ইসলাম সাহেব। এত চমৎকার তেলাওয়াত করছেন, কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না। খুব দুঃখ লাগলো। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার আওয়াজ দিলে খুশি হয় কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় পাইতেছেন? আপনাদের হাব ভাব দেখে মনে হয় ডানে বামে মনে হয় সেনাবাহিনী পুলিশ নিযুক্ত করা আছে, যে আল্লাহ বলবে তারই ফায়ার করবে। এমন কোনো ওয়ারেন্ট কি এই এয়ারপোর্ট এলাকায়, খিলক্ষেত এলাকায় জারি হয়েছে? তাহলে নির্ভয়ে বলেন সমস্ত প্রশংসার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? আমরা মুসলমানে পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? তাহলে নির্ভয়ে মর্দে মুজাহিদের মতো যতবার টাইম আসবে আল্লাহু আকবার আওয়াজ দিবেন। মুসলমান আজকে মুসলমান মার খায় কেন? মুসলমান নির্যাতিত নিপীড়িত কেন? এক নাম্বার কারণ মুসলমানের ইমানি জজবা কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইমানি বলে বলিয়ান হয়ে মর্দে মুজাহিদের মতো মাহফিলের মাঝখান থেকে আওয়াজ দিতে হবে, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। যদি কখনো কোনো কুলাঙ্গার আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ধর্মত নির্বিশেষে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে তৈরি আছো? হাতগুলো দেখান। দাঁড়ান, তাকবীর একটা আমি শুরুতে দিয়ে শিখাই দিই, কাজে লাগবে ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি এই এয়ারপোর্ট খিলক্ষেত এলাকায় আর আল্লাহ আনেকে আনে না, আসছি যেহেতু তাকবীর একটা দেওয়া যায়। জামিয়া আশরাফিয়া এ মাদ্রাসার আজকের এই মাহফিল আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব হুজুর। অনেক বড় বড় ওলামায়ে কেরামের পদচারণায় জামিয়া আশরাফিয়াতে হয়েছে, আপনারা সকলেই জানেন। এজন্য তাকবীর একটা দেয়া যায়, কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই রেডি? রেডি? নারায়ে তাকবীর। মাঝখানে এক চাচায় মুখই খোলে না, ঘটনা কি? চাচির সাথে গেঞ্জাম হয়েছে নাকি? বাবা একসাথে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই খিলক্ষেত যুব সমাজের প্রতি, যুবকদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, 10 মিনিট পরে আসলে হয়তো এই ময়দানে বসার জায়গাও পাবেন না, কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ আমি আলেম হিসেবে দোয়া করে গেলাম এই এয়ারপোর্ট খিলক্ষেত এলাকার যত যুবক 10 মিনিটের ভিতরে দোকানপাটের আড্ডাবাজি বাদ দিয়া জান্নাতের এই প্যান্ডেলে আসবে, বসবে, মালিক আলেম হিসেবে এদের জন্য দোয়া করে গেলাম, একবার হলে এদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? এ কোরআন আমাদেরকে
এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ আমাদের কত ভালোবাসেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে। হে যুবক, ইসলাম তো এমন এক ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ বড় মুহাব্বত করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমার ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আল্লাহু আকবার। পরিপূর্ণ ইসলামের ভিতরে আল্লাহ ঢুকতে বলছেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয়, আজকে আমরা দেখতে পাই আমার দেশের ভিতরে, আমার দেশের ৯৫% মুসলমান শাহজালালের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলায়, হাফিজি হুজুরের বাংলায়, শেখুল হাদিসের বাংলায়, পীরজি হুজুরের বাংলায়, তাবলীগ ওয়ালাদের বাংলায়, ৯৫% মুসলমানের বাংলায় আমরা দেখতে পাই ওই ইসকনের সন্ত্রাসী সংগঠন যারা আমার মুসলমান সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে। সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে এই খিলক্ষেত এলাকা থেকে, আমরা ওই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে। আমরা সরকারের কাছে দাবি জানাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি দেখতে পেলাম? কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি গণ অভ্যর্থনের পর আমার দেশের আলেম ওলামারা, আমার দেশের তাওহীদি মুসলমানেরা, আমার দেশের নবী প্রেমিক আশিকে রাসূলরা রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিলে? আমরা তো রাতের অন্ধকারে আরামের ঘুম হারাম করে মন্দির পাহারা দিয়েছিলাম। আমি শরীয়তপুরীও রাতের অন্ধকারে আলেমদের কাফেলা নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে রাতের অন্ধকারে তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম। আপনারা দেখেছেন আমার দেশের আশিকে রাসূলরা, আমার দেশের উলামায়ে কেরাম, আমার দেশের তাওহীদি মুসলমান রাতের অন্ধকারে তাদের মন্দির পাহারা দিল। আর তারা দিনের আলোতে আমাদের মুসলমানের পবিত্র জায়গা মসজিদ নির্মমভাবে ভাঙচুর করলো, এমনকি আমাদের সেই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে শহীদ করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই কি তোমরা আমাদেরকে প্রতিদান দিলে? আমি বলতে চাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ভিন্ন ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু ইসলাম তো আমরা হিন্দুদের বিরুদ্ধে তো বলি না, আমরা বৌদ্ধের বিরুদ্ধে বলি না, আমরা খ্রিস্টানের বিরুদ্ধে বলি না। কিন্তু ইসকন নামে যে সংগঠন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোনো সুশৃঙ্খল সংগঠন নয়, নিঃসন্দেহে এটা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত হলুদ মিডিয়ার ভাইরা, যেই সমস্ত হলুদ মিডিয়ার সাংবাদিকেরা তোমরা জঙ্গি খোঁজো, দাওয়াত ও তাবলীগের ভিতরে জঙ্গি খোঁজো, কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি খোঁজো, দাওরায়ে হাদিস মাদ্রাসার ভিতরে, ওই হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে বলতে চাই, তোমরা চোখ খুলে দেখে রাখো, কোন জঙ্গি ওই কওমি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি মাদ্রাসার বারান্দায় পারা যায় না, জঙ্গি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, বরঞ্চ ইসকন নামের যে সংগঠন ওরাই প্রকৃতপক্ষে দেশকে অস্থিতিশীল করার জন্য ওরাই প্রকৃত জঙ্গি। কথা বলে ঠিক কিনা? আজকে যদি ওই জঙ্গি সংগঠনের কর্মীরা ওরা যদি গৌর গোবিন্দর ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে কান খুলে শুনে রাখো, ৯৫% মুসলমান তারাও শাহজালালের ভূমিকা অবতীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ শাহজালাল ইয়ামানি যে দেশের ভিতরে ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে ঘুমিয়ে আছে। শাহজালাল ইয়ামানি বাংলাদেশে তার বাড়ি ছিল না, বাংলাদেশে কেন এসেছেন ঘটনাটা বলি, আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। শাহজালাল ইয়ামানি ছিলেন ইয়ামানের পীর। ইয়ামান ছাইরা কেন তিনি বাংলার জমিনে আসলেন? আপনারা জানেন, গৌর গোবিন্দ নামে জালিম একজন শাসক ছিল। যেই জালিম শাসক আমার মুসলমান, যেই বুরহানুদ্দিন নামে আল্লাহর একজন খাঁটি আশেক, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন বান্দা, তারে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। সে খুশিতে ছেলের আকিকা পালন করার জন্য গরু জবাই করেছিল। এই অপরাধে জালিম গৌর গোবিন্দ বুরহানুদ্দিন নামক আল্লাহর ওলিরে গ্রেফতার করে এনে তার চোখের সামনে দুধের বাচ্চাটাকে বাবার চোখের সামনে যখন গৌর গোবিন্দ বুরহানুদ্দিন নামে আল্লাহর গোলামের বাচ্চাটাকে জবাই করে দিছে, কোনো বাবা এটা সহ্য করতে পারে না। সে
ছিল মাজলুম, আর জালেম ছিল গৌর গোবিন্দ। তার শক্তি ছিল, তার প্রশাসন ছিল, তার ক্ষমতা ছিল, কিন্তু গৌর গোবিন্দের ক্ষমতা ছিল না, সে ছিল মাজলুম। মাজলুমের পক্ষে দুনিয়ার কেউ না থাকলে একজন কিন্তু থাকেন, তিনি কে? গলা ফাটায় চিৎকার মেরে বলেন, তিনি কে? বোরহানউদ্দিন চোখের পানি দিয়া শুধু আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, আমার আল্লাহ মাজলুম বোরহানউদ্দিন চোখের পানিটা এমন ভাবে কবুল করছে। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রাতের অন্ধকারে মদিনার নবী ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি যখন ঘুমায় আছে, মদিনার নবী স্বপ্নে যোগে ডাক দিছে, শাহজালাল রে, খানকা সারো, বাংলার জমিনের উদ্দেশ্যে রওনা দাও, বাংলাদেশে যাও, জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে তোমার যুদ্ধ করতে হবে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মদিনার নবী স্বপ্নে যোগে আদেশ দিয়া দিছে, ঘুম ভাঙার পর মুরিদদেরকে বলে, আমার মুরিদেরা তোমরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আর দেরি করা যাবে না। মদিনাওয়ালা আমার আদেশ দিয়া দিছে, এই মুহূর্তে ইয়ামান ছাড়তে হবে, খানকা সাইরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে। 360 জন মুরিদের নিয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছে। এই দিক দিয়ে জালিম গৌর গোবিন্দের কানে সংবাদ আছে, ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। মুহূর্তের ভিতরে ওই সিলেটের সুরমা নদীর সমস্ত নৌকাগুলা সরায় দিছে, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, পারাপারের ব্যবস্থা নাই, কোন নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে নদী পাড়ি দিব, কিভাবে বাংলাদেশে যাব। হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ ভেসে আছে, শাহজালাল রে, তুমি নিজে আসো নাই, মদিনাওয়ালার আদেশে আসো। ও শাহজালাল, যায় নামাজটা নদীর ভিতরে বিছায়া দাও। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি চিন্তা করতে লাগলেন, যেই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতের পুলটা পার করায় দিবে। আরে আমি তো নবী না, আমার কথা কি নদীর পানিতে শুনবো নি? আমি তো নবী না, আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি নদীর পানি শুনবো? কিন্তু আল্লাহর উপরে ভরসা করে শাহজালাল ইয়ামানি যেই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আল্লাহ যদি পুলসিরাতের পুল পার করাইতে পারে, ওই আল্লাহ সুরমা নদীটাও পার করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? শাহজালাল ইয়ামানি আল্লাহর উপরে ভরসা করে মুরিদদেরকে বললেন, তোমরা দাঁড়াও, অপেক্ষা করো, আমি জায়নামাজটা বিছায়া দেই। জায়নামাজ বিছায়া আল্লাহর ওলি যখন সেজদায় পড়ে গেছে, আমার আল্লাহ নৌকা ছাড়া, মাঝি ছাড়া, স্টিমার ছাড়া আমার আল্লাহ জায়নামাজের সাহায্যে সুরমা নদী পার করায় দিছে। আল্লাহু আকবার। বড় বড় বোমা নিয়ে আসেন নাই, ককলেট নিয়ে আসেন নাই, তরবারি নিয়ে আসেন নাই, অস্ত্র নিয়ে আসেন নাই। হাতের ভিতরে ছিল তসবিহ, এক হাতে ছিল মিসওয়াক, আর এক হাতের ভিতরে ছিল জায়নামাজ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া একটা বোমাও মারে নাই, ককলেট ফুটায় নাই, বরংস গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া উঁচু টিলের উপরে দাঁড়ায়া আওয়াজ করে দিছে, আমার মুরিদদের মধ্য থেকে একজন দাঁড়ায় যাও, উঁচু টিলার উপরে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আজান দাও। এই আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার, এই আল্লাহু আকবার, এই পাওয়ারের সামনে নাস্তিকগুলা দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার, মুসলমান যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি শুধু বলছেন আজান দাও, আল্লাহু আকবার বলে আজান শুরু করছে। এই তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে ইটাগুলা খসে খসে পড়ে গেছে, বিল্ডিংটা মাটির সাথে মিশে গেছে। গৌর গোবিন্দ পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই জঙ্গি সংগঠন আজকে আমার দেশের মুসলমানের গলা জবাই করে মুসলমান আলিফকে শহীদ করলো, যদি এই জঙ্গি সংগঠন তারা যদি বলতে চায় আমরা গৌর গোবিন্দের ভূমিকায়, আমি বলতে চাই 95% মুসলমানের দেশ, তাবলীগওয়ালাদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ,
পীরজির দেশ 95% মুসলমানেরা তারা শাহজালালের ভূমিকায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি শরীয়তপুরি বলেছিলাম 10 মিনিট পরে আসলে ময়দানে জায়গাও পাবে না, আমার অনেক ভাই দাঁড়ায় আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব বিনয়ের সাথে, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না, একটু কষ্ট করে যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন, আমার আরেক ভাইকে বসার সুযোগ করে দেন, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না। আল্লাহ এই জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসার মাহফিলকে আপনি কবুল করেন, এ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল শাইখুল হাদিস আল্লামা মুফতি এনামুল হক সিদ্দিকী সাহেবকে আপনি কবুল করেন। আসেন বাবাজি একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে, আমাদের রবকে মোহাব্বতে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একটা আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। আল্লাহ বলেন, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, সবাই বলেন না আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। এখানে যে যেই দল করেন, আমি কোনো দলের দালালি করতে আসি নাই, বিশ্বাস করেন বাবা, আপনি যে দল করেন এটা গণতান্ত্রিক দেশ, আপনার যে দল ভালো লাগে আপনি করতে পারেন। এখানে যারা এসেছেন হয়তো দাওয়াত ও তাবলিগের সাথী ভাইরা থাকতে পারেন, হয়তো চরমনের পীরের মুরিদ থাকতে পারেন, উজানির পীরের মুরিদ থাকতে পারেন, সারসিনা জনপুরি পীরের মুরিদ থাকতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। বাবা আমি কোনো পীরের দালালি করতে আসি নাই, আমি শরীয়তপুরীর 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ পাখি থাকবে আমার কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। আমি তো মনে করি যেহেতু আমাদের আল্লাহ এক, এটাই আমাদের বড় পরিচয়, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। সেই পরিচয় হিসেবে আসমানটা আমার আল্লাহর, জমিনটা আমার আল্লাহর, হাওয়া বাতাস চলে আমার আল্লাহর নামে, আমাদের 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল করে আমার আল্লাহর নামে। সেই হিসেবে আমি শরীয়তপুরীতে মনে করি, ও যুবক তোমার এই কণ্ঠে যদি কোনো আওয়াজ উঠে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর দেওয়া 3.5 হাত বডির ভিতরে, আল্লাহর দেওয়া কণ্ঠে যদি আওয়াজ উঠে, কোনো তন্ত্র আর মন্ত্রের আওয়াজ নয়, এই কণ্ঠের ভিতরে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি দিল থেকে কথাগুলো শুনেন। আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে রব যে আল্লাহ স্বীকার করছে এই কথার উপরে যারা অটল এবং অবিচল থাকবে, আল্লাহ বলে তাদের ভয় নাই, ভয় নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। এই আয়াতের মাধ্যমে আল্লাহ 2 গুণে গুণান্বিত হওয়ার কথা বলছেন। গুণ কয়টা? সবাই বলেন। গুণ হবে 2টা। 1 নাম্বার গুণ আমাদের রব আল্লাহ, 2 নাম্বার গুণ জবানে যে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরেই অটল আর অবিচল থাকতে হবে। এই কথার উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে যদি আমার উপরে হামলা হয়, আমার উপরে মামলা হয়, আমার জেল আর জরিমানা হয়ে যায়, যা কিছু হোক না কেন, আরে মুসলমান তার সম্পদের চাইতে ইমানের দাম বেশি, মুসলমানের কাছে দুনিয়ার চাইতে তার ইমানের দাম বেশি, মুসলমানের কাছে তার দলের চাইতে তার ইমানের দাম বেশি, মুসলমানের কাছে তার নেতার চাইতে তার ইমানের দাম বেশি। ও বাংলাদেশের যুব সমাজ, ও বাংলাদেশের কলিজার টুকরা, আমার যুবকেরা, তোমার দল পরে, তোমার রাজনীতি পরে, আগে তোমার ইমান, তুমি মুসলমান, তুমি জবানে স্বীকার করছো রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। এই কথার উপরে থাকতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জেল হয়, জরিমানা হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, আমরা নির্দ্বিধায় মেনে নিব। এরপরও আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে অটল আর অবিচল যারা থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে মৃত্যুর শয্যায় যখন তারা শায়িত হয়ে যাবে, ফেরেশতা আল্লাহ পাঠায় দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও বান্দা তোর ভয় নাই, ভয় নাই, তোর চিন্তার কারণ নাই, আল্লাহ তোরে জান্নাতের সুসংবাদ দিছে। আল্লাহু আকবার।
এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। একজন ইমানদারের কাছে তার ইমানের দাম সবচাইতে বেশি। দুনিয়া একদিকে চলে যেতে পারে, ইমানদার তার ইমান বিক্রি করতে পারে না। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব। তাফসিরে জালালাইন কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই শরহুস সুদুর নামক কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর ওলি ঘটনা উল্লেখ করছেন। তিনজন ইমানদার, তিনজন যুবক যাদের দিলের ভিতরে ছিল ঈমান, যারা স্বীকার করেছে আমাদের আল্লাহ এক। এই তিনজন যুবককে জালিম বাদশাহ তৎকালীন জামানায় সে ডিক্লার দেওয়া দিছে, আমার এলাকায় আল্লাহর নাম চলবে না, কেউ আল্লাহর নাম নিতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই এয়ারপোর্ট এলাকায়, ভিআইপি এলাকায়, এই খিলখ্যাত এলাকায় যদি কোনো নেতা সাহেব মাইক্রোফোন হাতে নিয়ে বলে আগামীকাল থেকে এই খিলখ্যাত এলাকায় আর আল্লাহর নাম নিতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না, এই কথা যদি কোনো নেতা বলে, ও কি সুস্থ অবস্থায় বাড়িতে যেতে পারবে? আরো জোরে বলে। আমার রিক্সা চালক বাবাজিও তার সিরাজুদ্দৌর কপালে চান্দির উপরে মারবে, কথা বলেন ঠিক কিনা? বলে তোর নেতার খেতাপুরি আল্লাহর নাম নিতে পারবো না, তোর মতো নেতার আজকে দেখে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা, ইমানের বরে বলিয়ান, আরে ওরা তো দুনিয়া একদিকে চলে যাক, আমার ইমান একদিকে, ইমানের উপরে আমারে থাকতে হবে। ইমানদাররাও জানায় দিছে, আমাদের বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করব না। এই ঘোষণা যখন দিয়া দিছে, জালিম বাদশার কানে গেছে। জালিম বাদশাহ জরুরি ভিত্তিতে ইমানদারদেরকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসছে। এসে বলে, শুনলাম তোমরা নাকি আমার আইন অমান্য করছো, তোমরা নাকি ডিক্লার দিছো তোমরা আল্লাহর গোলামি করবা, তোমরা আমার পায়ের সামনে মাথাটা নত করবা না। ইমানদাররা জানায় দেয়, জালিম বাদশাহ, হয়তো আমাদের ক্ষমতা নাই, হয়তো আমাদের শক্তি নাই, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনার বাহিনী আছে, আপনার পাওয়ার আছে। আমাদের পাওয়ার না থাকতে পারে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমরা আর কারোর সামনে মাথা নত করব না। জালিম বাদশা বলে, তোমাদের পরিণতি কি হতে পারে তোমরা কি জানো? বলে, আপনার যা ইচ্ছা করতে পারেন, আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। এবার জালিম বাদশা বলে, এদের 13 জনকে গ্রেফতার করো, ওদের এক একটাকে ধরে ধরে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দাও, এক একটাকে দুনিয়া থেকে বিদায় করে বুঝায়া দাও ওদের ঈমানের পরিণামটা কি। এবার যখন বড় ড্যাগ আনছে, ড্যাগের ভিতরে তৈল গরম করছে, ফুটন্ত তৈল টকবক টকবক করতেছে। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরা ঈমান আনছি, কেউ আমাদের একটা চড় থাপ্পড় মারে নাই। আর তাকায় দেখো, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখে, আহারে ইমানদার 3 জনকে ধরে ওই ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে। বড় ভাইটাকে ধরে ফুটন্ত তৈলের ভিতরে যখন ছেড়ে দিছে, ও আমার খিলখ্যাতের বাইরা, বড় ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে, আহারে বডি থেকে গোশতগুলা আলাদা হইয়া হাড্ডিগুলা খেরকোটার মতো আলাদা হয়ে গেল, মমের মতো গোশতগুলা গলিয়া গেল। যুবক রে, বাকি 2টা ভাইকেও ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিবে। এবার জালিম তাকায় দেখে, দ্বিতীয় ভাইটার চোখ ভরা পানি দেখা যায়। জালিম ভেবেছে ও মনে হয় ঈমান ছেড়ে দিবে। এবার জালিম বাদশা বলে, যুবক রে, তোমার চোখের সামনে বড় ভাইটাকে ফুটন্ত তৈলে ছেড়ে দিলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন তোমার পালা, যদি তুমি ঈমান ছেড়ে দাও মুক্ত করে দিব। এবার দ্বিতীয় যুবকটা বলে, বাদশা নামদার, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। তাহলে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করো? দ্বিতীয় যুবকটা বলে, বাদশা, আমি কেন কাঁদি আপনি জানতে চান? বলে, হ্যাঁ আমি জানতে চাই। আমি কাঁদার কারণ হলো, আমার 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন দিছে। আমারে যখন তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি এই জন্য কাঁদতেছি। যদি আমার আল্লাহ আমার এই বডির ভিতরে 100 জীবন দিত, আপনি 100 বার আমারে তৈলের ভিতরে ছেড়ে দিতেন, আমি 100 বার ওই ফুটন্ত তৈলের ভিতরে ঝাঁপ দিয়া আমি আমার জীবনটা দিয়া আমার আল্লাহরে দেখা দিতাম। ও দয়ার আল্লাহ, আমি তোমারে কত ভালোবাসি গো,
আমি 100 বার আমারে 100 জান দিছ, 100 বারই তোমার রাস্তায় জীবনটা দিয়া আমি প্রমাণ করে দিলাম আমি তোমারে কত ভালোবাসি। এখন যেহেতু জীবন দিছে আল্লাহ একবার তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, এই জন্য আমি কান্না করতেছি। ও বাদশা নামদার, দেরি করবেন না। আমার বড় ভাইটারে যেমনি ভাবে জান্নাতের মেহমান বানায়া দিছেন, আমারেও দেরি কইরেন না, আমারেও জান্নাতের মেহমান বানায়া দেন। জালিম বলে আমি তো তৈলের ভিতরে ছেড়ে ওরে দুনিয়া থেকে বিদায় করলাম, ওরে জান্নাতের মেহমান বানাইলাম কিভাবে? ইমানদার যুবক বলে বাদশা নামদার, আপনি দেখতেছেন আমার বড় ভাইটা তৈলের ভিতরে পড়ছে, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা জান্নাতের মেহমান হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার বড় ভাইটা জান্নাতে চইলা গেছে। দেরি কইরেন না, আমারও আমার বড় ভাইয়ের সাথে আমারও জান্নাতে পাঠায় দেন। এবার দ্বিতীয় ভাইটাকেও তৈলের ভিতরে ছেলে দিল। ও আমার খিলগাতের ভাইরা, ও আমার ইমানদার যুবকেরা, ও আমার দাড়ি পাকা বাবারা, ও তলবেলেম বাবাজিরা, এক নজরে তাকায় থাকো, ময়দানে দেখা যাবে কয়জন আশিকে রাসূল আছে। যেহেতু জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, স্বীকার করছি রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। যদি এই কথার উপরে থাকতে যাইয়া মৃত্যুর বিছানায় আছাড় খায়া পড়ে যাও, ভিন্ন আয়াতে আল্লাহ কি বলে শুনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আমি দেখি না, আমিও ভাবছি কিছু একটা হবে আর কি। যাক, আমার ভাই দাঁড়ায় আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। দ্বিতীয় ভাইটাকেও তৈলের ভিতরে ছেড়ে দিছে। এবার তৃতীয় ভাই ছোট ভাইটার পালা। ছোট ভাইটাকে যখন তৈলের ভিতরে ছেড়ে দিবে, হঠাৎ করে এক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, সব সময় মারলে কিন্তু জিতা যায় না, কোনো সময় মারলেও কিন্তু হারে। ঠিক কিনা বলেন? কোন সময় মারলেও কিন্তু হারে। হয়তো বেঈমানগুলা বুঝতে পারে মুসলমানের রক্ত ঝরাইছি তো ইসলাম শেষ হয়ে যাবে, মুসলমানদের জবাই করছি তো ইসলাম শেষ হয়ে যাবে। না, ইসলাম মুসলমানের রক্তের দ্বারা ইসলাম শেষ হয় না। যে জমিনে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনে কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, আমার দেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার দেশের মা বোনেরা ইজ্জত দিয়েছে, এরপরেও কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এটাই প্রমাণিত। এই কোরআন এত সহজে এয়ারপোর্ট এলাকায় আসে নাই, এত সহজে এই খিলখ্যাত এলাকায় আমি শরীয়তপুরে আজকে কোরআনের কথা বলি, এত সহজে কোরআন আসে নাই। পদ্মার পানি দিয়া ভাসতে ভাসতে আসে নাই, অথবা বিমানে করে সৌদি থেকে কোরআনে পর্যন্ত আসে নাই। এই কোরআনটা বহুত রক্তের বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য উহুদের ময়দানে আমার নবী দান শহীদ করেছে। এই কোরআন উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন মদিনা থেকে 700 কিলোমিটার দূর তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআন মক্কা থেকে 100 কিলোমিটার দূর বদরের সেই উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, তায়েফের ময়দান পাড়ি দিয়ে এসেছে। যে কোরআন তায়েফ পাড়ি দিল, বদর পাড়ি দিল, উহুদ পাড়ি দিল, খন্দক পাড়ি দিল, এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার উহুদের দরকার হয়, বাংলার মুসলমান আরেকটা উহুদ করতে রাজি, আরেকটা বদর করতে রাজি,
রাজি, আরেকটা হুনাইন করতে রাজি। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছে হাতগুলা দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানের রক্ত যেই জায়গায় ঝরে ওই জায়গায় কালিমার পতাকা নতুন করে উড্ডীন করেন কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মন্ত্রী মশাই বলতেছে বাদশা নামদার, মারলে কিন্তু সবসময় জিতা যায় না, কি করা যায়? বলে ছোট ভাইটাকেও যদি এখন তলের ভিতরে ছেড়ে দেন, আপনার আশেপাশে যারা দাঁড়ায় আছে সবাই ভাববে তিনটা যুবক স্বেচ্ছায় সজ্ঞানে জালিম বাদশার পায়ের সামনে মাথা নত করে নাই, ফুটন্ত তৈলের ভিতরে পইরা নিজের জীবন দিয়া দিছে। তার মানে বাদশার পায়ের সামনে মাথা নত করার মধ্যে কামিয়াবি নাই, ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে সবাই বিরুদ্ধে চলে যাবে, তাহলে কি করা যায়? বলে পরামর্শ একটা আমার কাছে আছে। কি পরামর্শ? বলে সময় দিবেন মাত্র 40 দিন। এই 40টা দিন এই যুবকটারে আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে রাইখা দিব। একজন যুবক ইমানদার আর আমার মেয়ে একই রুমের ভিতরে থাকলে অটোমেটিক যুবক যুবতীর প্রেমে আসক্ত হয়ে যাবে। 40 দিনের ভিতরে আমার মেয়ের প্রেমের ফান্দে পালা ওরে ইমান হারা বানায়া বেঈমান বানায়া আপনার সামনে নিয়ে আসবো। জালিম বাদশা বলে কাজটা করতে পারলে বহুত বড় পুরস্কার তোমার জন্য অপেক্ষা করে, যাও তোমার সময় দিয়া দিলাম। সময় কয়দিন? সবাই বলেন 40 দিন। একই রুমের ভিতরে পাঠায় দিছে। মন্ত্রী যায় বলে মারে বাদশার কাছে তোর অনেক সুনাম করছি, তোর চেহারা সুন্দর, কেউ তোর দিকে তাকাইলে চোখ ফিরাইতে পারে না। ও মা কাজ বেশি না, কাজ একটা। বলে কি কাজ? এই যুবক একই রুমের ভিতরে তোর সাথে 40 দিন কাটাবে, যেভাবেই পারোস এই যুবকের তোর প্রেমের ফান্দে ফালায়া ওরে ইমান হারা বানায়া আমার সামনে উপস্থাপন করবি। বলে এটা কোনো ঘটনাই হলো না, ঠিক আছে আপনি দিয়া দেন। একই রুমের ভিতরে বাপ তার মেয়ের সাথে ইমানদার যুবকের ঢুকায় দিছে। 40টা দিন পার হয়ে গেছে। 40 দিন পার হওয়ার পরে এবার ওই মন্ত্রী মশাই তার মেয়েরে ডাক দিছে, মারে 40 দিন যুবকের সাথে একই রুমের ভিতরে ছিলি, অনেক কিছুই তোদের ভিতরে হয়েছে, কি কি হয়েছে আমারে কিছু কিছু ঘটনা বল। বাদশার সামনে দাঁড়ায় তো আবার বক্তব্য দিতে হবে, লেকচার দিতে হবে। এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া হাউ মাউ করে কান্না শুরু করছে। মন্ত্রী বলে মারে আমি তো তোরে কাঁদতে বলি নাই, আমি জিজ্ঞেস করছি 40 দিন ইমানদার যুবকের সাথে কি কি করছে, কিছু কারগুজারি আমারে শোনা, চোখের পানি আমি চাই নাই, মা তুই কান্না করস কেন? এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া বলে বাবা গো আমি ইমানদারের নাম শুনছি, মুসলমানের নাম শুনছি, ইমানদার চোখে দেখি নাই রে বাবা। একই রুমের ভিতরে ইমানদার যুবকের সাথে আমারে ঢুকায় দিলা। 40টা দিন পার হয়ে গেল। এই 40 দিনের ভিতরে আমি কতবার এই যুবকের সামনে আমি নিজের উপস্থাপন করার চেষ্টা করছি। দামি দামি গহনা পইরা, দামি দামি পারফিউম লাগাইয়া, দামি দামি পোশাক পইরা আমি যুবকের সামনে দাঁড়ায় বলছি, যুবক আমার দিকে একটা বার তাকাও। এই যুবক আমার দিকে তাকায় না, তাকায় না, ও শুধু কান্দে আর বলে বোন রে আমি ইমানদার, আমি মুসলমান, আমার আল্লাহ আমারে চোখ দিছে, এই চোখ দিয়ে আমি কোরআন দেখব, এই চোখ দিয়ে আমি রাস্তা দেখা দেখা আমি মসজিদে যাইব, এই চোখটা দিয়া আমি জান্নাতে যাইয়া আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। আমার এই চোখ দিয়ে আমি বেগানা দেখা আমার চোখটা নাপাক করতে পারবো না। আল্লাহ বড় আদর কইরা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। যদি পরিপূর্ণ ইসলামে ঢুকো তাহলে ওই যুবকগুলা দিনের আলোতেও গুনাহ করব না, রাতের অন্ধকারেও গুনাহ করব না। ভিন্ন আয়াতে আল্লাহ বলে ইয়া
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহরে ভয় করার মতো যদি ভয় করো, যেই বান্দা আল্লাহরে ভয় করে ও দিনের আলোতেও গুনাহ করতে পারে না, রাতের অন্ধকারেও গুনাহ করতে পারে না। তাকায়া দেখো, আল্লাহর ভয় থাকার কারণে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, অর্ধজাহানের শাসক, এরপরে ওমর রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করে না, এরপরে ওমর রাষ্ট্রীয় সম্পদ অন্য দেশে পাচার করে না। আর আমার দেশের দিকে তাকায় দেখো, কত নেতার ইতিহাস পড়ে দেখো, আঙ্গুল ফুইলা রাতারাতি কলা গাছ হয়ে গেল, গরিবের সম্পদ চুইসা দেশের সম্পদ পাচার কইরা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করার কারণে, যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে সে দিনের আলোতেও গুনাহ করবে না, বান্দার হক নষ্ট করবে না, জনগণের হক নষ্ট করবে না। মুহতারাম হাজিরিন, পায়ে হাত রেখে বলে যেতে চাই, আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান নিয়েই বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় ভাইটাকে যখন 40 দিন পরে মেয়েটা বলে, বাবা ও তো সাধারণ কোনো মানুষ না, 40টা দিন একই রুমের ভিতরে ছিলাম, 40টা দিনের ভিতরে আমার দিকে তাকায় না, ও শুধু কান্দে আর বলে, আমি জান্নাতে যে আমার আল্লাহ দেখবো, আমার আল্লাহরে দেখার লাইগা। এই যে দেখো না, চরমনের ময়দানে লক্ষ লক্ষ পাগল জমা হয়ে গেছে। এই যে দেখবা টঙ্গীর ময়দানে প্রতি বছর লক্ষ লক্ষ আল্লাহর পাগলেরা সারা পৃথিবী থেকে ছুটে আসে 3 দিনের জন্য বিছানা বিছায় আল্লাহরে একটা নজর দেখার জন্য। জান্নাতে যায় কিছু পাগল পাগলামি করতে থাকবে আর বলবে, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। আমার আল্লাহরে দেখার লাইগা টঙ্গী গেছি, আল্লাহরে দেখতে পাই নাই, আমার আল্লাহরে দেখার লাইগা চরমনের ময়দানে বিছানা বিছাইছি, আমার আল্লাহরে দেখতে পাই নাই, আমার আল্লাহরে দেখার লাইগা উজানির ময়দানে বিছানা বিছাইলাম। কই আমার মাওলাই কই, আমার মাওলারে দেখার লাইগা। আহারে পৌষ মাসের শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের সময় মসজিদে দৌড়াইছি, আল্লাহরে একটা নজর দেখতে চাই। কই আমার আল্লাহ কই, আল্লাহরে দেখতে পাই নাই, আল্লাহরে একটা নজর দেখার লাইগা ওয়াজের মাহফিলে দৌড়াইছি। কই আমার আল্লাহ কই, আল্লাহরে দুনিয়াতে সরাসরি পাইলাম না, আজকে জান্নাতে আসলাম, আল্লাহ কই, আল্লাহরে দেখতে চাই। আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা অপেক্ষা করো, আমি আল্লাহ সরাসরি তোদের সাথে দিদার দিব। ও আমার খিলক্ষেতের বাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার মিরপুর এয়ারপোর্টের বাইরা, এক নজরে তাকায় থাকো। যদি জান্নাতে যায়া আমার আল্লাহরে দেখতে চাও, চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মালিকের কাছে দরখাস্ত দিবা। গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। যদি জান্নাতে যায়া সরাসরি আল্লাহরে দেখতে চাও, চোখের গরম পানি লাগবে, চোখের গরম পানি। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা আমি আল্লাহ তোদের সাথে দেখা দিব। আমার আল্লাহর চেয়ারের সামনে, আমার আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা নূরের পর্দাটা একটু উঠায় দে, আমি আমার পাগলদের সাথে দেখা দিব। দুনিয়ার ভিতরে এই পাগলদেরকে ঘুরাইছি, ওদের সাথে সরাসরি দেখা দেই নাই, আজকে জান্নাতে আমি দেখা দিতে চাই। নূরের পর্দাগুলো সরায়া দে। ফেরেশতারা আল্লাহর কুরসির সামনে থেকে 70,000 নূরের পর্দা যখন উঠায়া দিবে, বাবা ও আমার আশিকে রাসূল ভাইরা, ওই জান্নাতি মানুষেরা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায়া থাকবে, আল্লাহর দিকে তাকায়া থাকবে। ওই যে আল্লাহর দিকে তাকাবে গো বাবা, এক নজরে হাজার হাজার বছর কাইটা যাবে, চোখের পলকটাও পড়বে না। ও যুবক, আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
ইমানদার যুবক বলে দেরি কইরেন না, আমারে তাড়াতাড়ি আমার ভাইদের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। ও যুবক, আমরাও তো স্বীকার করছি আমাদের রব আল্লাহ। যদি আল্লাহরে রব বলে স্বীকার করে থাকো, এই কথার উপরে থাকতে হবে, রবের গোলামি করতে হবে, রবের ফরমান মানতে হবে। আমার রব বলছে ও খজা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। নবীজি, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? আরো জোরে বলতে হবে কার? ইবাদত হবে আল্লাহর, কোনো পীরের না, কোনো মাজারের না, কোনো মন্দিরের না। ইবাদত হবে আল্লাহর। মুসলমান, এই কপাল যদি নত করতে হয় একজনের সামনেই করবে। তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। দ্বিতীয় নম্বর যেই কাজটা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আজকে বাংলার জমিনে কপাল পোড়া কিছু যুবক আছে, মা বাবার খবর নেয় না, কিন্তু সুদে টাকাই না পীরের বাড়ি গরু নিয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হয়তো ওই ঢাকা খিলখ্যাত এলাকায় না থাকতে পারে, আমার বৃহত্তর ফরিদপুর শরীয়তপুরে অভাব নাই। মা বাবার খবর নেয় না, সারা বছর 1 কেজি গরুর গোশ কিনা নিজের বাবারে খাওয়ায় না, মায়েরে খাওয়ায় না, সুদে টাকাই না বড় গরুটা নিয়ে পীর বাবার দরবারে যায়। যুবক, তোর কপালে জুতার বাড়ি। তোর বাবারে তুই গোশ খাওয়ালি না, তোর বাবার খেদমত করলি না, পীর বাবার দরবারে গরু নিয়ে দৌড়াও, মহিষ নিয়ে দৌড়াও, ফল নিয়ে দৌড়াও, তোর কপালে জুতার বাড়ি। তোর মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকলে তোর পীর কেন মক্কার ইমাম দোয়া করলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি শরীয়তপুরি তো দূরের কথা, কাবা শরীফের ইমাম সাহেবরা আইনা যদি দোয়া করাও, মার বর দোয়া নিয়া কাবার ইমামের দোয়াও তোর পক্ষে যাবে না, যাবে না, যাবে না। আমার নবীর হাদিস তোরে শোনা যায়। যুবক রে, আমার নবীর জামানায় আমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, আমার নবীর পিছনে পিছনে চইলা দাওয়াতের কাজ করতো, আমার নবীর পিছনে পিছনে চইলা জিহাদের ময়দানে যাইতো। নাম তার হজরতে আলকামা। মৃত্যুর বিছানায় পইরা গেছে, কিন্তু জবান দিয়া কালিমা পড়তে পারে না। আজকে ঢাকার জমিনে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় কর্মস্থলে এসেছো। এই জায়গা আমি জানি অনেকের বাড়ি গাজীপুর, মোমেনশাহী, নেত্রকোনা, আবার অনেকের বাড়ি সেই রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আবার অনেকের বাড়ি হয়তো বরিশাল, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর। ও যুবক, যেই জায়গায় তোমার বাড়ি হোক, যুবক তোদের পা দুইটা আগায় দে। আমি তোদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি তোদের পা ধরে বলে যাব, জীবনে কোনোদিন মায়েরে কষ্ট দিস না রে ভাই, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিস না। যুবক রে, যার মা দুনিয়ায় বাইচা নাই তার মতো হতভাগা কেউ নাই। এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবারে ভাই। ওই মার কথাটা স্মরণ কইরা, এই যে ঢাকা খিলকেতে বড় বড় অট্টালিকা দেখা যায়, বড় বড় ভবন দেখা যায়, খবর নিয়ে দেখো এই ভবনের অনেকের মালিক আছে। 20 বছর আগে এত বড় ভবন তার ছিল না। ওই গরিবের সন্তান, আহারে বাবা দুঃখ মিয়া, পরের জমিতে কামলা দিয়া সন্তানের লেখাপড়ার খরচ চালাইছে, সন্তান সরকারি চাকরি পাইছে অথবা প্রতিষ্ঠিত হইয়া আজকে ঢাকার জমিনে বড় বড় ভবন বানাইছে। কিন্তু যেই বাবা পরের জমিতে কামলা দিয়া লেখাপড়া করাইল, আজকে সাহেবের ওই বাবা দুনিয়ায় নাই। ও আমার যুবক ভাইরা, এই মিরপুরের কিছুক্ষণ আগে একজন আমারে টেলিফোন করলো, মোশারফ ভাই, আর একজন আমার ভাই আছেন নিজাম ভাই। এই নিজাম ভাইয়ের কথাটা তোমাদের শোনা যায়। এই নিজাম ভাই রে আল্লাহ ভালো অবস্থানে রাখছে, মোশারফ রে আল্লাহ ভালো অবস্থানে রাখছে। এই নিজাম মাঝে মাঝে আমার কাছে দোয়া চায় আর বলে, হুজুর অনেক কষ্ট কইরা বাবা লেখাপড়া করাইছে, আহারে আল্লাহ আমারে এখন ভালো অবস্থানে আনছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনে একটাই ব্যথা, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই। নিজের কামানো টাকা দিয়া বাবারে একটা আপেল কিনাও খাওয়াইতে পারি নাই, মায়েরে বাবারে 1 কেজি আপেল কিনা দিতে পারি নাই। ও যুবক, তোমাদের ওই বাবা যাদের বাইচা নাই এখন বসে বসে কাঁদবা। আল্লাহ বলছে ইবাদত হবে আল্লাহর, খিদমত হবে মা বাবার। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা
বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা মৃত্যুর বিছানায় পইরা গেছে, কালিমা পড়তে পারে না গো বাবা। দয়ার নবীর কানে যখন সংবাদ গেল আমার আদরের সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, বেঈমান হয়ে মারা যাবে, না না না, এটা তো নবী মেনে নিতে পারে না। উম্মতের দরদি নবী পাগলের মতো দৌড় মারছে আলকামার বাড়িতে আইসা, আলকামার মাথার কাছে বইসা নবী আমার কালিমার তালকিন দেয়। আলকামা তো কালিমা পড়তে পারে না, জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহ জানায় দেয় নবী গো আলকামার মা জীবিত, ওর মার মনে আঘাত দিছে। আমার নবীর বুঝতে আর বাকি নাই, মার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আলকামা কালিমা পড়তে পারে না। ও আমার যুবক ভাইরা রে, আমার নবী দোয়া করে, মায়ের বরদোয়া থাকার কারণে আমার নবীর দোয়া আসমানে যায় না। তোমরা কি ইতিহাস পড়ো নাই? নবীর আদরের সাহাবী, নবীর আশেক ওয়াইস করনি মায়ের খেদমত করছে, নবীর যুগে জন্ম নিছে, এরপরও নবীরে দেখতে পারে নাই। যতবার নবীর কাছে আইতে চায় আমার নবী বলে ওয়াইস রে আমার কাছে আসার চাইতে মার খেদমতটা বেশি জরুরি। ওয়াইস রে মায়ের খেদমত করবি, আমার কাছে আসতে হবে না। ওয়াইস কুরনি আমার নবীরে এতটাই ভালোবাসে কিন্তু সরাসরি জীবনে আমার নবীরে দেখতে পারে নাই গো বাবা। মার খেদমতের জন্য আমার নবী ইন্তেকালের আগে তার সাহাবী আবু বকর রে বলে, আবু বকর রে ও আমার আলী, ও আমার উমর, আমার জুব্বাটা আমি দিয়া গেলাম ওই কুরুন শহরের ওয়াইজ নামে আমার একজন পাগল আছে, কুরুন শহরের ওয়াইজ নামে আমার একজন আশেক আছে, ওই ওয়াইজের যদি পাওরে আবু বকর আমি নবীর জুব্বাটা তারে দিয়া দিবা। আল্লাহু আকবার। আমি নবীর জুব্বা ওয়াইজের দিবা হাদিয়া, আর ওয়াইজের কাছ থেকে দোয়া নিবা দোয়া। ওয়াইজের পাইলে বলবা ওয়াইজ রে আমাদের জন্য একটু দোয়া করো, মায়ের খেদমত কইরা ওয়াইজ এত দামি হয়ে গেছে। ও যুবক, আলকামা মার মনে আঘাত দেওয়ার কারণে নবী তার মাথার কাছে বইসা কালিমার তালকিন দেয়, কালিমা বের হয় না। আমার নবী আলকামার মায়ের ডাক দিছে, ও আলকামার মা হয়তো ছেলে তোমারে কষ্ট দিছে, দাও না ছেলেটারে মাফ কইরা। আলকামার মা কান্দে আর বলেন নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আমার এই ছেলে বিবির কথা শুনে আমার কলিজায় আঘাত লাগাইছে। যদিও ছেলে আমার ভালো, আপনার পিছনে নামাজ পড়ছে, আপনার সাথে দাওয়াতের কাজ করছে, কিন্তু কলিজায় আমার দাগ লাগাই দিছে। অনেক যুবক আছে বিয়ে কইরা ঢাকার বাড়িতে থাকে, গ্রামে মা বাবার খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক এমন আছে গার্মাজি কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, বড় অফিসার, বিবি নিয়ে ঢাকায় থাকে, অথচ এই শীতের সময় মা দুঃখিনী ভাঙ্গা ঘরের ভিতরে পড়ে থাকে। অসুস্থ হইলেও এক পাতা ট্যাবলেট কিনে দেয় না, এক পাতা ঔষধ খাওয়ার টাকাটা পর্যন্ত পাঠায় না। যুবক রে, তুই তোর মা বাবার ঔষধ কেনার টাকাটা দিতে পারো না, তুই তোর মা বাবার খবর নিলি না। বিবি নিয়ে 10 তলার উপরে আরাম করে ঘুমাও, তুই 10 তলায় ঘুমাস নাই, জাহান্নামের আগুনে ঘুমাইছস। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি তোদের পা ধরে বলে যাব, যদি এই জায়গায় এমন কোন যুবক থাকো আজকে দোয়া করার আগে বাড়িতে একটা টেলিফোন লাগা সাথে সাথে মার কাছে ক্ষমাটা চায় নিবি। মারে তুই আমারে মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না। ও মা তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। আমি যখন কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার আমি এই ওয়াজটা করতেছিলাম, বাবা একটা যুবক আমারে বয়ানের পরে বলে হুজুর 5টা বছর হয়ে গেছে আমি আমার পছন্দের মায়া নিয়ে বরিশাল থেকে বাইগা ঢাকা চলে আসছি, মা বাবা মাইনা নেয় নাই, আমি মা বাবার খবর নেই নাই, 5 বছর হয়েছে মা বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই। হুজুর আমার মোবাইল নাম্বারও চেঞ্জ করে ফেলছি, কোনোভাবে তাদের সাথে আমি যোগাযোগ করি নাই। আজকে যখন আপনি বলছেন তোর দোয়া কবুল হবে না যদি মার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, ওই যুবকটা বলে শরীয়তপুরি ভাই আপনি এই বয়ানটা করার সাথে সাথে
আমি আমার মায়ের টেলিফোন দিলাম, আমি শুধু টেলিফোন দিয়ে একটা বার বলছি মা, আমি মা বলে ডাক দিতে দেরি, টেলিফোনের উপর থেকে আমার মা চিৎকার মাইরা বলে বাবা রে তোর কি হয়েছে রে বাবা, তুই কোন জায়গায় বিপদে পড়ছস রে বাবা। আমি মায়ের একটা বার বল, আমি মা তোর জন্য ছুটে আসবো। ও যুবক, ওই মার মনে কোনোদিন কষ্ট দিস না। এই তো এয়ারপোর্ট তো পাশে, এই এয়ারপোর্টে কত টাকার মেশিন বিদেশ থেকে আসে, আরে কত প্রবাসী ভাইরা এই এয়ারপোর্ট দাই তো বাংলাদেশের ভিতরে ঢুকে, আবার কত প্রবাসী ভাই এই যে প্রবাসে গেছে দেশে আসে লাশ হয়ে। কথা বলেন ঠিক কিনা যুবক? হায়াতের কথা বলা যায় না। গতকালকে ইসলামিক এক শিল্পী মারা গেল, আমার মতো বয়স হবে। গতকালকে কতজনের মৃত্যুর সংবাদ পাইলাম, বেশিরভাগই 30 বছরের নিচে যাদের বয়স। ও যুবক, তুমি ভাবতেছ হয়তো দুনিয়া তোমার জন্য থেমে থাকবে, না না না। আজকে তুমি রোড অ্যাক্সিডেন্ট করে এয়ারপোর্টের সামনে মরে যাও, গাড়িগুলা হয়তো জ্যাম লেগে যাবে, তোমার রক্ত দেখে ডানে বামে করে গাড়িগুলা কাটায় সবাই চলে যাবে, কেউ তোমার জন্য দাঁড়াবে না, দাঁড়াবে না। যুবক, ট্রেনের নিচে পড়ে তুমি মারা যাও, ট্রেন তোমার জন্য থেমে থাকবে না, দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না। দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে। দিন শেষে রাত শেষে দিন হবে, সূর্য উঠবে, আবার দিন শেষে রাতটা অন্ধকার হয়ে যাবে, আকাশের চাঁদ উদিত হবে। তোমার জন্য কেউ বসে থাকবে না রে ভাই, সব চলতে থাকবে, সব চলতে থাকবে। দুনিয়াটা বড়ই ধোঁকা, তবে কবরে যাওয়ার আগে নেক আমল লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কবরে তোমাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবী আলকামার মাথার পাশে বৈশা নবী আমার কালিমার তালকিন দেয়, কালিমা তো বের হয় না বাবা। আলকামার মা কান্দে আর বলেন নবী গো, ছেলে তার বিবির কথা শুই না, আমি মায়ের কষ্ট দিছে, আমি ওরে মাফ করতে পারবো না। আমার নবী কান্দে আর বলে আলকামার মা, তুমি যদি ছেলের মাফ না করো আমার আল্লাহও কিন্তু মাফ করবো না। ও আলকামার মা, দেও না সন্তানটারে মাফ কইরা। আলকামার মা কান্দে আর বলেন নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আপনার সব আদেশ আমি মানতে পারবো, তবে ছেলেরে মাফ করতে পারবো না। আমার নবী দেখে কোনোভাবেই মা তার ছেলেরে মাফ করবে না। নবী আমার বলে ও সাহাবীরা, তাড়াতাড়ি লাকড়ি আনো, কাষ্ঠ আনো, আগুন জ্বালায় দাও। মা বলেন নবী গো, আগুন দিয়ে আবার কি করবেন? আমার নবী বলে আলকামার মা, তুমি যদি আলকামারে মাফ না করো ও তো জাহান্নামে যাবে, বেঈমান হয়ে মারা গেলে বেঈমানের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করে। ও আলকামার মা, আমি নবী হইয়া আমি কেমনে সহ্য করব আমার সাহাবী জাহান্নামে জ্বলব? আমি এটা মেনে নিতে পারবো না। যুবক রে, কোন লেলিনের জন্য পাগল হইলা, কোন কালমার্সের জন্য পাগল হইলা? পাগল যদি হতে চাও মদিনার নবীর জন্য পাগল হও, যেই নবী পুরা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে, যেই নবী হাসরের ময়দানে কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে আমার উম্মতের মাফ করার লাইগা। যুবক রে, পাগল যদি হইতে চাও নবীর পাগল হও। নবী আমার বলে আলকামার মা, আলকামা জাহান্নামে জ্বলবো আমি মানতে পারি না, এজন্য দুনিয়াতে ওরা আমি আগুন দিয়া জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায় দিছে, আলকামার মা কান্দে আর বলেন নবীজি এই কাজটা কইরেন না, শত হলেও তো আমার সন্তান, 10 মাস 10 দিন আমি গর্ভে রাখছি, 2.5 বছর আমি মা ওরে দুধ পান করাইছি। নবীজি ছেলে যদি জাহান্নামের আগুনে জ্বলে ওইটা তো আমি দেখবো না, কিন্তু আমার চোখের সামনে সন্তান বিপদে পড়বো, আগুনে পড়বো, আমি মা সইতে পারবো না। যুবক রে, মা কারে বলে রে ভাই, মা কারে বলে? সন্তান প্রবাসে বিপদে পড়ছে, গাছে মাছে জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
ঢাকার বাড়িতে তুমি অসুস্থ, তোমার মা গ্রামে টেলিফোন কইরা দেখবা মার দিলটা ছটফট করতেছে, না জানি আমার জাদু কোন বিপদে পইরা গেছে। যুবক রে, ওই মায়েরে কেমনে তোরা কষ্ট দেস রে ভাই, ওই বাবারে কেমনে তোরা কষ্ট দেস। ও যুবক, তোদের পা ধরা লাগলে আমি তোদের পা ধরতে রাজি রে ভাই। কোনোদিন ওই মায়েরে কষ্ট দিস না, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না। এই জামিয়া আশরাফিয়া দারুল কোরআন মাদ্রাসা আইসা দেখো, এমন অনেক এতিম ছেলে আছে মাদ্রাসা বন্ধ হইলেও বাড়িতে যায় না। ওরা মাদ্রাসায় পড়ে থাকে। কেন পড়ে থাকে জানো? যার মা নাই তার মতো হতভাগা কেউ নাই। যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি 2 মিনিটে তোমাদের সামনে দিব। এখন চোখে পানি দেখতে চাই। মার পাগল কয়জন আছো এখন দেখা যাবে। কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি নিজে একটা এতিমখানা করছি বাবা। আমার মাদ্রাসা বন্ধের 3 দিন পরে আমি যখন মাদ্রাসায় গেলাম, যা দেখে বাচ্চাটার মতো একটা ছেলে, ও বাসায় যায় নাই বাবা। আমি অফিসের ভিতরে ডাকাইলাম, বাবারে এদিকে আয়, তুই বাসায় যাস নাই কেন? এই কথাটা বলার সাথে সাথে এই ছোট্ট ছেলের চোখটা মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন কইরা আমারে কি যেন বলবে বাপ। আমি বললাম, বাবারে তোর ভয় নাই, বল বাড়িতে যাস নাই কেন? এই ছোট্ট ছেলে কি বলে জানো? হুজুর, আপনি কি জানেন না আমার মা দুনিয়ায় বাইচা নাই? আমি বললাম, তোর মা নাই, তোর বাবা আছে না? তোর বাড়ি কোথায়? বলে, হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। বাবা তো ঠিকই আছে, আমার বাবা আর একটা বিয়ে করছে। ওই সৎ মা আমারে আদর করে না হুজুর, আমারে সৎ মার কাছে পাঠায় না হুজুর। যদি বন্ধের সময় মাদ্রাসায় থাকলে কষ্ট হয়, আপনাদের খাবার দিতে সমস্যা হয়, আমারে খাবারও দিয়েন না। ওই সিঁড়ির কোটায় একটু জায়গা আমারে দেন, আমি সিঁড়ির নিচে পড়ে থাকবো, এরপরও সৎ মার কাছে যাব না, আমারে সৎ মার কাছে পাঠায় না। যুবক ভাইরা রে, এই দুনিয়ায় যার মা নাই রে ভাই, ওর মতো দুঃখী আর কেউ নাই। ছোট্টবেলা যাদের সাথে লেখাপড়া করছো, ডানে বামে নজর করে দেখো, আজকে যাদের মা নাই তাদের বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। এজন্য যাদের মা আছে রে ভাই, মার দোয়া নিয়া চলবা। নবী আমার আলকামারে আগুন দিয়া পোড়ায়া দিতে চায়, আলকামার মা কান্দে আর বলেন, নবী গো আমার ছেলেটারে আগুন দিয়া পোড়ায়েন না। নবী বলল, তাহলে তুমি তারে মাফ কইরা দাও। আলকামার মা কান্দে আর বলেন, নবী গো আমি তো আমার ছেলেরে মাফ করতাম না, কিন্তু আপনি যেহেতু আগুনে জ্বালায়া দিবেন আমি সইতে পারবো না। যান, আপনি সাক্ষী থাকেন নবী, আমি আমার ছেলে আলকামারে আপনার সামনে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মা যখন বলছে আমি মাফ করে দিলাম, সাহাবীরা নজর করে দেখে আলকামা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কি বুঝলা? মার দোয়ার সামনে, মার বর দোয়ার সামনে নবীর দোয়াও কাজ হয় নাই। তুমি তোমার মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া ইমাম সাহেবের কাছে দোয়া চাইবা, বক্তা সাহেবের কাছে দোয়া চাইবা, কাজ হবে না। কাবার ইমাম আইনা দোয়া করলেও কাজ হবে না। তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। তোর মার দোয়া নিয়ে তুই চললে এ পৃথিবীর কোথাও তুই ঠেকবি না রে ভাই। আমি তোদেরকে বলে যাই, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, মা বাবার খেদমত করব, ইনশাআল্লাহ। যদি গুনাহ নিয়া কবরে যান, কবরের 2 অবস্থা, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের 2টা অবস্থা, হয়তো জান্নাতের বাগান হবে, নয়তো জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। তৃতীয় কোনো অবস্থা হবে না। ও যুবক, ওই কবরে তুমিও যাইবা, আমিও যাব, কি নিয়ে রওনা দিবা? ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করো। সাদা পোশাকে তোমারও প্যাকেট করবে, আমারও প্যাকেট করবে রে ভাই। ওই সাদা কাপড়ের কাপড় শরীরে লাগার আগে নেক আমল লাগবে, নেক আমল। 2 গুণে গুণান্বিত হওয়ার কথা বলছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জবানে স্বীকার করছো রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। যদি এই কথার উপরে থাকতে পারো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। এমন অবস্থায় যাইবা যে তোমার রব তোমার উপরে খুশি। আল্লাহু আকবার।
আর যদি গুনাহ নিয়া কবরে যাও রে ভাই, ওই কবরে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে। ওই কবরে এমন এক কানা বদির ফেরেশতা আল্লাহ দিয়া দিব, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শুনে না, ও এমন জোরে হামারি দিয়া তোমার মাথার উপরে বাড়ি মারবো, ওই জাহান্নামী লোকটার মাথার ভিতরে বাড়ি মারবো, এক বাড়িতে 7 তমক জমিনের নিচে দাবায়া দিব, আবার টান মাইরা উপরে উঠে আবার যখন হামারি দিয়া বাড়ি মারবো, যুবক রে ওই কবরের আযাব কেমনে সহ্য করবি রে ভাই? এরপরও কি বুঝবা না আমার আল্লাহ দুনিয়ার ভিতরেই তো দেখা দেয়, কত কবর থেকে আগুন দেখা যায়, কত কবর থেকে ধোঁয়া বের হয়, আবার কত কবর থেকে জান্নাতের খুশবু বের হয়। ও যুবক, আমার আল্লাহ মাঝে মধ্যে ঘটনা ঘটায় দেখায়, এরপরও কি তোমাদের হুঁশ ফিরবে না? জীবনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, নবীর তরিকা অনুযায়ী চলতে চাই, ইনশাআল্লাহ। নবীর খাঁটি সাচ্চা আশেক যদি হতে চাও, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। আল্লাহ এই মজলিসে যারা উপস্থিত এদের সবাইকে খাঁটি আশেক বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। এই মজলিস আমি জানি না আজকে কার দোয়া কবুল হবে। আমি শরীয়তপুরি বড় আলেম না, বড় শাইখুল হাদিস না। এই যে শাইখুল হাদিস বসে আছে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব আসবে, তারা বড় আলেম, আমি বড় আলেম না, আমি বড় মাওলানার মুফতি না। যুবক রে, এরপর আল্লাহ সম্মানের চেয়ারে কেন বসায় জানো? আমার মা দুঃখিনীর চোখের পানির বরকত। আমার মা আমার এখনো বলে, বাবা রে, এমন কোন রাত যায় না যে রাতে তোর জন্য চোখের পানি ঝরা আল্লাহর কাছে দোয়া না করি। ও যুবক, ওই কাবার গিলাপটা দইরা আমি কাবার মালিকের গত মাসেও কাবাগর থেকে আসছি, কাবার গিলাপটা দইরা বলছিলাম, কাবার মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানগুলা আমার মাহফিলে বইসা তোমার নবীর কথা শুই না চোখের পানি জড়াইবো, আমার সাথে মুসাফা করব, একবার হলো ওদেরকে তোমার ঘর দেখাইবা, একবার হলো তোমার নবীর রওজাটা দেখাইবা। ও যুবক, আমি জানি না এই মজলিসে কার দোয়া কবুল হয়ে যাবে। আমি 30টা সেকেন্ডে মাত্র একটা গাছ লাগাইতে চাই, সুন্নতের গাছ লাগায়া যাইতে চাই, কারো মোহাব্বতে না। সব বাদ দে, দুনিয়ার সব ধোঁকা, আমার বিবি ধোঁকা, আমার সন্তান ধোঁকা, আমার সম্পদ ধোঁকা, সব ধোঁকা আর ধোঁকা, কিছুই আমার জন্য থেমে থাকবে না, সব যার যার গতিতে চলতে থাকবে। যুবক, নবীর মোহাব্বতে পইরা এই মজলিসে আমি মাত্র 3-4টা যুবক দেখতে চাই, যারা একটা লাভ দিয়া দাঁড়ায় চোখের পানি দিয়া ওয়াদা করে যাইবা, হুজুর জীবনে যতদিন বাঁচবো আমার নবীর মোহাব্বতে পইরা, আমার নবীরে ভালোবাসা কোনোদিন আমার নবীর কলিজা আঘাত করব না, আমি দাড়িতে খুর লাগাইব না। আমার নবী বলছে যে দাড়িতে খুর লাগায় আমার কলিজায় খুরটা লাইগা যায়। আমার নবীর মোহাব্বতে পইরা এই খিলখ্যাতি আর পুট এলাকায় এমন কোন যুবক কি আছো একটা লাভ দিয়া দাঁড়ায় ওয়াদা কইরা যাইবা, ও শরীয়তপুরি ভাই, জীবনে কোনোদিন আমার নবীর কলিজা আমি খুর লাগাবো না। আমার নবী যেন স্বপ্নে যোগে আমারে দেখা দেয়, আমি যেন স্বপ্নে যোগে ওই মদিনার নবীরে দেখতে পারি। এই মজলিসে এমন কোন যুবক আছো, আল্লাহ বাঁচাইলে রমজানে আবার যাব, আমি কাবার ঘর দইরা কাবার মালিকেরে বলবো, আজকের মাহফিলে যেই যুবকদেরকে পাইবো আমি তোদেরকে নিয়ে ওয়াদা করে যেতে চাই, আল্লাহ যেন তোদের উসিলায় পুরা খিলখ্যাতবাসীর হেদায়েত দিয়ে দেয়। চিৎকার মেরে বলেন আমিন। 30 সেকেন্ডে কোন কোন যুবক আসস দেখি তো, একটা লাভ দিয়া দাঁড়ায় যেত, জায়গায় দাঁড়ায় যেত। কোন কোন যুবক জীবনে দাড়িতে খুরটা লাগাবি না? কোন কোন যুবক জীবনে দাড়িতে খুর লাগাইবা না? চোখের পানি দিয়া আমার মাওলারে দেখা গলা ফাটে একটা ডাক দাও, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এই 27শে নভেম্বর 2024 সালে এয়ারপোর্টের পাশে খিলখ্যাতের জমিনে এই যুবকগুলা তারা ওয়াদা করছে এরা জীবনে দাড়িতে খুর লাগাইব না, এরা তোমার নবীরে কষ্ট দিব না। ও দয়ার আল্লাহ, তুমি এই যুবকদের কবুল করো, ওদের মা বাবারে মাফ করে দাও, ওদেরকে স্বপ্নে যুগে তোমার নবীরে দেখা দাও। ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ভাইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে
তাকায় দেখো এই যে পাগলগুলা কিভাবে চিল্লা কান্দে। আল্লাহ আমি জানি না কার মা নাই বাবা নাই, আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা নামান, জায়গায় বসেন ভাই। আমার দিল সাক্ষী দেয়, আলেম ওলামাকে সাক্ষী রেখে গেলাম, আজকে যদি কারো দোয়া কবুল না হয়, এই যে সুন্নতের গাছ লাগায় গেলাম, যে যুবকগুলা চিল্লা কাঁদলো আর ওয়াদা করলো আর বললো জীবনে দাড়িতে খুর লাগাইবো না, এদের উসিলায় আল্লাহ আজকের মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন।